কথা বলবো সবার সামনে কথা বলবো, মিডিয়ার সামনে কথা বলবো, স্পষ্ট কথা বলবো। কেন সাইডে যাবো? কেন এটা রাস্তা না? আপনি সাইডে গিয়ে মঞ্চ করেন। আপনি কেন এখানে মঞ্চ করলেন? আপনারা কেন এখানে মঞ্চ করলেন? এটা রাস্তা না? জনগণের ভোগান্তির জন্য আমরা বিপ্লব করছিলাম। এই সিস্টেম কে শিখেছে আপনাদের? আসেন সামনে এসে কথা বলেন। মিডিয়া কেন ফোকাস করেন? আসেন, কে কথা বলবেন? আসেন সামনে, আসেন, দেখি কোন নবাবে বলাইছেন। আমাদের ভাইরা, আমি কি বহিরাগত? আমি কথা বলবো ভাই, এতদিন কথা বলে নাই মানে আপনি উল্টা পাল্টা কথা বলবেন কেন? কি দেখেন না আপনি? আমি কথা বলবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। মিডিয়ার সবার অবগতির জন্য বলতেছি যে আমি মোহাম্মদ মুবাশির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুবই ক্ষুদ্র একজন সহযোদ্ধা। এখানে যারা আছে সবাই খুব ভিভিআইপি সহযোদ্ধা। আমি সবচেয়ে নিম্ন স্তরের একজন যোদ্ধা। তারপরে আমি আমার হাতে গুলিবিদ্ধ হই 8ই ফেব্রুয়ারি মোজাম্মেলের বাড়িতে আমার ছাত্র ভাইরা লুটপাট করতে গেছিল। এটা চরম সত্য কথা। কি ঠিক? আমার ছাত্র ভাইরা টঙ্গী গাছার পোলাপান মিলা প্ল্যান করতে মোজাম্মেলের বাড়িতে গেছে। ওরা যায় ওইখানে লুটপাট করছে। 16টা পোলাপান কোপ খাইছে। একটা পোলাপান কাশেম নামে, সে 3 দিন পরে 12 তারিখে নিহত হয়েছে, মারা গেছে। আরো 2-3 জন শয্যাশায়ী মাথার খুইলা রেখে দিছে। ওগুলা ট্রিটমেন্ট চলমান। সেই অবস্থায় আমরা বারবার বিচার চাইছি যে গাজীপুরের অবস্থা কিন্তু খারাপ। গাজীপুরে আওয়ামী বীজ, আওয়ামী কীট পতঙ্গ, আওয়ামী দালালরা কমিটিতে ঢুইকা গাজীপুরটারে নষ্ট করে দিচ্ছে। তারও প্রেক্ষিতে আমরা দেখেন এখন কিভাবে বাধা দেওয়া হচ্ছে। আমি কিন্তু বিপ্লবী, আমি কোনো আমার ব্যাকগ্রাউন্ড আপনারা যাচাই বাছাই সবকিছু করেন, এবং হ্যাঁ এরা কিন্তু সবাই আমার ভাই। ওরা আমার কথার কোনো দ্বিমত পোষণ করবেন আমি আশা করি। এত কিছুর পরেও আমরা বারবার বলছি যে কথা বলতে দাও। আমার কথা ছিল, আমার ভাইদের কথা ছিল যে মোজাম্মেলের বাড়িতে যারা এই অপ্রীতিকর ঘটনা ঘটাইতে গেছে, লুটপাট করতে গেছে, তাদের শাস্তি, তাদেরকে বহিষ্কার, এবং অবশ্যই শাস্তি, শুধু বহিষ্কার না, ওই 9-6 বহিষ্কারে আমরা সন্তুষ্ট না ভাই। আমি কথা বলি ভাই, আমার কথা হচ্ছে ওইটার কোনো সুরাহা না কইরা আপনারা এরপরে হাসনাত আব্দুল্লাহর উপরে অ্যাটাক করলো চৌরাস্তায়। এটারে নিয়ে যা করলো ভাই, আমরা তো বিপ্লবী, এটা নিয়ে টোটালি মামলা বাণিজ্য হয়েছে। এখানে একটা আসামি ধরতে পারেনি, যে লিগেল আসামি বা জেনুইন আসামি। সব সাধারণ মানুষের দইরা 2 লাখ 4 লাখ 5 লাখ করে খাইছে। আমার কাছ থেকে প্রমাণ নিয়ে যাবেন আইসা। এখন তো এত বিস্তারিত বলা সম্ভব না। আমার কাছ থেকে প্রমাণ নিয়ে যাবেন। হাসনাত আব্দুল্লাহর উপর আক্রমণের ঘটনারে কেন্দ্র করে লাখ লাখ টাকার বাণিজ্য ওরা করতেছে। এগুলোর জন্য কি আমরা বিপ্লব করছি? এগুলোর জন্য কি আমি গুলি খাইছি? হ্যাঁ, আজকে 6 মাস হয়ে গেছে, আমি এখন আমার হাতটা ঠিকঠাক মতো নাড়াইতে পারি না। তো এর জন্য কি আমরা এগুলো করছি? আজকে কেন রাস্তায়? গাজীপুরে কি কম জমিন আছে? ঐতিহাসিক বাওয়াল রাজবাড়ি মাঠ আছে, আমরা সাধুবাদ জানাইছি এইখানে করেন। আমরা প্রপোজাল দিছি এইখানে করেন। তাহলে এইখানে কেন রাস্তাঘাট, স্কুল, কলেজ, ডিসি অফিসের মতো? আরে ভাই, নাগরিকরা যদি নাগরিক অধিকারী ভোগ করতে না পারে, আপনার প্রোগ্রাম দিয়ে কি করবে তারা? একটা দিন আপনি ফেরত দিতে পারবেন? একটা দিন ফেরত আইনা দিতে পারবেন মানুষের? এই যে সামনে তাউদ্দিন আহমেদ মেডিকেল করে মূল সড়ক আটকায় রাখছেন, কোন দিক দিয়ে যাবে অ্যাম্বুলেন্স? আমার বাবা, আমার মা, আপনার বাবা, আপনার মা অসুস্থ, এত জায়গা থাকতে কেন এই মূল সড়কে, গুরুত্বপূর্ণ সড়কে ডিসি অফিসের সামনে এইভাবে অবরুদ্ধ করা হলো সকাল থেকে? কেন বলেন? তারপরে এটা নিয়ে আমার এক ভাই সুন্দর করে প্লে কার্ড নিয়ে দাঁড়াইছে যে এত জায়গা থাকতে রাস্তায় কেন? বাংলাদেশের স্বয়ং ডক্টর ইউনূস কি তার রং প্রমাণ করতে পারবে যে সে প্লে কার্ডটা যে নিয়ে দাঁড়াইছে সুন্দরভাবে রাস্তার পাশে? এত জায়গা থাকতে রাস্তায় কেন? তাহলে তারা কেন গ্রেফতার করার চেষ্টা করা হলো? এখন আমরা আসতেছি, শুনে ছেড়ে দিছে, তাকে কেন ধরা হবে? আমি এখানে বুকে হাত দিয়ে বলতেছি, আমার একটা ভাই যদি অন্যায় করে থাকে প্রমাণ সাপেক্ষে ওদের ধরে নিয়ে যান। আমিও যদি অন্যায় করি আমারে ধরে নিয়ে যান। কিন্তু আমাদেরকে আপনারা কোন ধরনের অন্যায় বা অকারেন্স আমাদের ভিতর থেকে বের করতে না পাইরা আমাদের নামে আপনারা প্রোপাগান্ডা ছড়াইতেছেন যে আওয়ামী লীগের লোকজন আসছে। প্রমাণ করেন যে আমরা আর সবকিছু মেনে নিতে পারি, আমাদের উপর আওয়ামী ট্যাগ আমরা কখনো মেনে নিতে পারি। আপনারা এটা পারলে প্রমাণ করেন। আর এত জায়গা থাকতে কেন এখানে বলেন? কেন
আবার হয়ে গেছে এক্সকিউজ কেন দেখাবেন আপনারা? এই মাঠ যান, মুভ করেন, এই মাঠে মুভ করেন আপনারা। এই মাঠ তো খালি আছে, স্টেডিয়াম খালি আছে, স্টেডিয়াম খালি আছে। কে অনুমতি দেয় না সেটা আমরা দেখবো। কে অনুমতি দেয় না, আদিবের সাথে কথা বলো, আসতে বলো। কে অনুমতি দেয় না সেটা আমরা দেখবো। এখনো নিবন্ধন পায় নাই, এখনো নিবন্ধন পায় নাই অনিবন্ধিত দল। পাইছে অফিসিয়ালি? বলেন, আপনাদের প্রশ্ন নাই, প্রশ্ন করেন, উত্তর দেই। আমি মোহাম্মদ মুবাশির হোসেন, গাজীপুর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুবই নগণ্য একজন যোদ্ধা, ঠিক আছে? আর আমি আমার জায়গা থেকে আমি সেই জুলাই গত বৈষম্য বিরোধী কমিটিতে আমার তেল মেরেও নিতে পারে নাই। দালালদের সাথে আমি কেন যাবো? আমার হাতে গুলি করছে, আমার হাতে গুলির পরে থেকেই তো শুরু হয়ে গেছে অপারেশন ডেভিল হান্ট। আমি সেই ব্যক্তি। আগের দিন মোজাম্মেলের বাড়িতে ঘটনা এবং পরের দিন ডিসি অফিসের সামনে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, ঠিক আছে? আমি সেই ব্যক্তি। 8 ফেব্রুয়ারি 2025, 8 ফেব্রুয়ারি মোজাম্মেলের বাড়ি ঘটনা ঘটছে। এটা ধরো একজন, এটা মোজাম্মেলের বাড়ি ঘটনা ঘটছে 7 ফেব্রুয়ারি রাতে। তারই প্রতিবাদ স্বরূপ মার্চ টু গাজীপুর প্রোগ্রামে আমরা আসছি। আরেকটা বিষয় হচ্ছে, মোজাম্মেলের বাড়িতে কোনো ছাত্র যায় নাই, সব গেছে ভাড়াটে গুন্ডা, সব গেছে টঙ্গি টোকাই মোকাই যা আছে গাছার পোলাপান। এটা আপনারা শুনে রাখেন। এই কথাগুলো বলার সুযোগ পাই না, আমাদেরকে বারবার বাধা দেওয়া হয়েছে, বারবার আমাদেরকে বিচারের আশ্বস্ত করা হয়েছে যে বিচার হবে, বিচার হবে। এই এনসিপি পুরা ধান্দাবাজি করছে। ওই মামলারে কেন্দ্র করে অপারেশন ডেভিল হান্টে 54,000 নেতাকর্মী ধরছে। আমি জানি না সবাই অপরাধী কিনা, কিন্তু আমার কাছে যতগুলো তথ্য আসছে ম্যাক্সিমাম নিরপরাধ মানুষ। তাহলে কেনই তোরা লুটপাট করতে যাবি, কেনই ডাকাতি করতে যাবি, আর কেনই সারা দেশে এইরকম একটা ভুয়া অপারেশন চালু করে দিবি তোরা? সেই জায়গা থেকে এখন পর্যন্ত প্রতিবাদ করে আসতেছি, কোনো সুরাহা পাই নাই, কোনো সমাধান পাই নাই। আপনারা দেখতেছেন এনসিপি কি ধরনের অ্যাক্টিভিটিস করতেছে। নীলা ইসরাফিলের ক্ষেত্রে দেখছেন কি হয়েছে। এই মহিলাটা যাই হোক, সে প্রস্টিটিউট হোক, সরি টু সে, সে যদি প্রস্টিটিউট হয়, তার সাথে যেই কথাটা বলছে তুষার, তারা লাগাইতে দিবে কিনা, এগুলা কি আমরা শোনার জন্য এই বিপ্লব করছি? হ্যাঁ, লাগালাগি প্রসঙ্গ আসবে আর ওই ছেলেরাই এনসিপির প্রোগ্রাম করবে গাজীপুরের মাটিতে। এটা আমরা হতে দিব না, কোনো ক্রমেই হতে দিব না। এখন আপনারা বলেন, কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিব। আমি চলে যাবো, আমি ওদের প্রোগ্রামে আসি নাই, আমি জাস্ট এইখানে প্রতিবাদ জানাইতে আসছি। আপনি যেটা বলেন যে গাজীপুরের মাটিতে আপনারা এনসিপির প্রোগ্রাম হতে দিবেন না, এই ব্যাপারে আপনি কি বলেন? না, হতে দিব না বলতে এখন দেখেন, এটা পুরো 7,000 পুলিশ প্রোটোকল নিয়ে আসছে। এরকম দল তো আমরা চাই নাই। আমাদের জনগণ প্রোটোকল দিবে, জনগণ আমাদের ঢাল হয়ে দাঁড়াবে। এখানে আমি কালকের আগের দিন শুনে আসছি জিএমপিতে 7,000 গেস্ট আসছে, পুলিশের লোকজন। তো এইরকম দল তো আমরা চাই নাই, এখনো নিবন্ধন পাই নাই। তাহলে তো এটা কিংস পার্টি, 100% কিংস পার্টি। মানুষ যে বলে, মানুষের কথার পিছনে তো যৌক্তিকতা আছে। বলেন, আর কি প্রশ্ন?